প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর গণিত বইয়ের 112 পৃষ্ঠা থেকে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের অনুশীলনীর 5 নম্বর অঙ্কের সমাধান আজকে দেখব। 5 নম্বরে বলা আছে, নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো। যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। তার মানে নিচের 1, 2, 3, 4 চারটি বহুপদী রাশি দেওয়া আছে। এই রাশিগুলা কোনটা বাস্তব মৌলিক রাশি এবং কোনটি বাস্তব মৌলিক রাশি নয় সেটা আগে নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর যদি রাশিটি বাস্তব মৌলিক রাশি হয় তাহলে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন নাই। আর যদি বাস্তব মৌলিক সংখ্যা বা মৌলিক রাশি না হয় তো সেই ক্ষেত্রে এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো, আমরা প্রথমেই 1 নম্বরে দেওয়া আছে আমাদের যেটা, সেটা আগে যাচাই করে দেখব যে আসলে সেটা বাস্তব মৌলিক রাশি কিনা। তো 5-এর 1 নম্বর, এখানে আমরা x² - 5x - 14 এই রাশিটাকে আমরা তুলনা করব। একটু রাশিটিকে ax² + bx + c এর সাথে তুলনা করব। তুলনা করে পাই। তো তুলনা করে কি পাচ্ছি দেখো, এখানে আমাদের একটা বিষয় জেনে রাখতে হবে যে এখানে আমরা যেহেতু তুলনা করছি এই আকারের সাথে, তো এই আকারের সাথে তুলনা করতে হলে এখানে আমাদের a এর মান, b এর মান এবং c এর মান নিতে হবে। তো a এর মান কত হবে? a এর মান বের করতে হলে x² এর আগে কি আছে? a আছে। তো এখানে আমরা দেখি, এখানে আছে কি x² এর আগে কি আছে? x² এর আগে কোনো সহগ নেই। তার মানে ধরে নিতে হবে যে এর সহগ হচ্ছে কত? 1। তো এখানে আমরা বলতে পারি অতএব a সমান, যেহেতু সহগ নেই তাহলে a এর সহগ হচ্ছে 1। এবার x এর আগে কি আছে? x এর আগে আছে b, তাহলে x এর সহগ হচ্ছে b। তাহলে এখানে x এর সহগ কত? x এর সহগ হচ্ছে -5। যদি মাইনাস থাকে তাহলে সেটা আমরা অবশ্যই মাইনাস সহকারে দিব। তাহলে b এর মানটা কত হবে? b এর মান হচ্ছে -5। এবার সিটা যেহেতু ধ্রুবপদ, তাহলে c সমান আমরা -14 দিয়ে দেব। তো দেখো এখানে c সমান -14 দিয়ে দিলাম। তো একে আমরা দেখব যে আসলে সেটা বাস্তব মৌলিক রাশি কিনা। তো বাস্তব মৌলিক রাশি কিনা সেটা যাচাই করতে হলে b² - 4ac এর সাথে তুলনা করতে হবে। তো দেখো এখানে আমরা b এর মানটা কত পাইলাম? b এর মান পাইছি কিন্তু -5। এখানে b না লিখে b এর মান -5 লিখব। আর এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস আছে -4 ইন্টু a এর মান কত? a এর মান হচ্ছে 1। এখানে a না লিখে এর মান আমরা 1 লিখব, ইন্টু c এর মান কত? c এর মান হচ্ছে -14। দেখো যে -14, এটা হচ্ছে c এর মান -14। এবার এই যে স্কোয়ার আছে, স্কোয়ারটা এসে মাইনাসটাকে ধরবে, তাহলে মাইনাসটা কি হয়? কাটা যাবে। তাহলে 5-এর উপর স্কোয়ার থাকলে 5 5 কত হবে? 25 মাইনাস a মাইনাস আর a মাইনাস, মাইনাস দ্বারা যখন আমরা গুণ করবো তখন মাইনাসে মাইনাসে প্লাস। 4 দ্বারা 1 গুণ করলে 4 1 4, আর 4 দ্বারা আবার 14কে গুণ করলে 4 14 হচ্ছে 56। তাহলে এখানে 25 আর 56 যোগ করি, যোগ করলে আমরা পেয়ে যাব 81, যা 0-র চাইতে বড়।
তো এখানে একটা বিষয় মাথায় রাখবে, যদি আমরা এই যে সূত্রে অ্যাপ্লাই করে এর মান যদি আমরা 81 পাই, অর্থাৎ জিরোর চাইতে মানটা বড় হয়, তাহলে সেটা বাস্তব মৌলিক রাশি হবে না। তার মানে এখানে আমরা এভাবে বলতে পারি, যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac এটা হচ্ছে বড় জিরোর চাইতে, যদি জিরোর চাইতে বড় হয় তাহলে সেটা বাস্তব মৌলিক রাশি নয়। আর যদি জিরোর চাইতে ছোট হয় বা মাইনাস এই পারে মাইনাস আসে, তাহলে সেই ক্ষেত্রে সেটা বাস্তব মৌলিক রাশি হবে। তো বাস্তব মৌলিক রাশি যদি নয়, সেই ক্ষেত্রে আমরা কি করবো, এর উৎপাদক অবশ্যই বিদ্যমান থাকবে। তো দেখো এখন আমরা এটা দেখব, যেহেতু প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়, সুতরাং রাশিটির বাস্তব উৎপাদক আছে, উৎপাদক বিদ্যমান হবে। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে রাশি যেটা পাইলাম x² মাইনাস 5x মাইনাস 14, এই রাশিটার এখন কি করব, আমরা উৎপাদক নির্ণয় করব। তো আমরা এটা যাচাই করে দেখলাম যে আসলে এই যে x² মাইনাস 5x মাইনাস 14 এই রাশিটা এর ভিতরে আসলে সেটা বাস্তব মৌলিক রাশি কিনা। তো আসলে এটা বাস্তব মৌলিক রাশি নয়। তো বাস্তব যদি মৌলিক রাশি না হয়, সেই ক্ষেত্রে এর বাস্তব উৎপাদক থাকবে। তো দেখো আমরা এর উৎপাদকটা বের করি। তো এখানে অতএব লিখতে পারি x² মাইনাস 5x মাইনাস 14। তো দেখো আমরা এর উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে এই যে এই x² এর পূর্বে সহগ কত ধরা হয়, 1 দ্বারা যদি 14কে গুণ করো, তাহলে 14 করতে কত হবে, 1 গুণ 14কে যদি মাইনাস 14কে গুণ করো, তাহলে 14 করতে 14ই হবে, মাইনাস 14 হবে। তো এই 14কে আমরা এমন দুইটা মৌলিক সংখ্যা দ্বারা ভাঙাবো যাতে সেই দুই সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমরা মিডিলের 5x পাই। তার মানে এই যে 14কে যদি আমরা 2 আর 7 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো 14, আর 7 থেকে আমরা 2 বিয়োগ করলে পাবো কত, 5। তার মানে যে এই 5টা পেয়ে যাব। তো দেখো x² মাইনাস এই 7xটা আগে ধরো, তাহলে 7x প্লাস এখানে যেহেতু আমরা বিয়োগ করব, যোগ অথবা বিয়োগ করতে হবে, তো 7x থেকে আমরা 2x বিয়োগ করব। বিয়োগ করতে হলে এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস দিতে হবে, আর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দিতে হবে, মানে বিয়োগ করতে হলে চিহ্নটা পরিবর্তন করতে হবে। তাহলে 7x প্লাস 2x মাইনাস 14। তো দেখো এখন আমরা এই দুইটা জোড়ার মধ্যে আমরা কি কমন পাই, এখানে x কমন পাবো, তাহলে থাকে কি x মাইনাস 7 প্লাস এই দুই জোড়ার মধ্যে আমরা কি কমন পাবো, এখানে 2 কমন পাবো। তাহলে x 2 দ্বারা 2xকে ভাগ করলে 2 কাটা থাকে কত, x মাইনাস আছে মাইনাস, 2 দ্বারা আবার 14কে ভাগ করলে 7 দুগুণে 14। তো এখন দেখো x মাইনাস 7 একে বলা হয় সাধারণ কমন। সাধারণ কমন থেকে আমরা একটা লিখবো x মাইনাস 7, আর বাহিরের কিছু আছে x আছে, x প্লাস 2। তো এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 5-এর 1 নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো। তো এরপরে আমরা সমাধান করব 2 নাম্বার। তো দেখো 2 নাম্বারে কি দেওয়া আছে, 2 নাম্বারে দেওয়া আছে x² মাইনাস 5x প্লাস 2।
তো রাশিটাকে আমরা আগে তুলনা করে নিব। তো দেখো আমরা এখানে নাম্বার 2 দিই, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। রাশিটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি। তুলনা করে পাই। তাহলে এখন আমাদের কিসের মান নিতে হবে? এ এর মান, বি এর মান আর সি এর মান। তো এ এর মান কি করে পাবো? এখানে এক্স স্কোয়ারের আগে যেহেতু এ আছে, তো এখানে এক্স স্কোয়ারের আগে কি আছে? এক্স স্কোয়ারের আগে সহগ নেই, তার মানে বুঝতে হবে 1 আছে, তার মানে এ এর মান হচ্ছে 1। তো অতএব আমরা লিখতে পারি এ ইকুয়াল 1। এরপরে এখানে এক্স এর আগে কি আছে? এই এক্স এর আগে বি আছে, তো এই এক্স এর আগে কি আছে? এক্স এর আগে -5 আছে, তাহলে এই বি এর মান হচ্ছে -5। এবার সি হচ্ছে ধ্রুবপদ, 2 হচ্ছে ধ্রুবপদ, তার মানে সি সমান 2। তো এখন আমরা এটা যাচাই করি, এটা আসলে বাস্তব মৌলিক রাশি কিনা সেটা যাচাই করব। সেটা যাচাই করার জন্য বি স্কোয়ার মাইনাস 4ac এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। তো বি এর মান কত? বি এর মান হচ্ছে -5, তো বি না লিখে বি এর মান আমরা লিখবো -5। এখানে -5 এর ফুল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, 4 আছে 4 দাও, এর মানটা বসাবো। এর মান কত? এর মান হচ্ছে 1, তো এ না লিখে তার মান আমরা 1 লিখবো, ইন্টু সি এর মান হচ্ছে কত? সি এর মান এই যে 2। মাইনাসকে এই স্কোয়ার এসে ধরবে, তাহলে মাইনাস কাটা যাবে, আর 5-এর উপর স্কোয়ার থাকলে 5 5 25, মাইনাস 4 দ্বারা 1কে গুণ করলে 4 1 4, 4কে আবার 2 দ্বারা গুণ করলে 4 2 8, তাহলে 25 থেকে 8 বিয়োগ করলে পাবো 17, যা শূন্যর চাইতে বড়। তো যদি এই মানটা শূন্যর চাইতে বড় হয় বা জিরো হয়, জিরো যদি হয় বা জিরোর চাইতে বড় হয়, সেই ক্ষেত্রে এটা বাস্তব মৌলিক রাশি নয় হবে। আর যদি এটা -1 বা জিরোর চাইতে ছোট কোনো সংখ্যা হয়, তো সেই ক্ষেত্রে এটা বাস্তব মৌলিক রাশি হবে। সুতরাং যদি বাস্তব মৌলিক রাশি হলে সেটার আর উৎপাদকে বিশ্লেষণ করতে হয় না। তো যেহেতু এটা জিরোর চাইতে মানটা বড়, সেক্ষেত্রে এখন আমি কি করব? একে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ এর মানটা হবে জিরো চাইতে বড়, তাহলে প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। সুতরাং রাশিটিতে বাস্তব মৌলিক উৎপাদক বিদ্যমান আছে। তো বাস্তব মৌলিক উৎপাদকগুলো আমরা এখন বের করে নেব। দেখো এখানে রাশিটা কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। তো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এখন একে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে আমরা একটা বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ারের পূর্বে সহগ 1 আছে, 1 দ্বারা যদি 2কে গুণ করো তাহলে 2 করতে 2 হয়। তো 2-এর এমন কোনো অপশান নেই যা দ্বারা আমরা এই 5xকে ভাঙিয়ে পাবো। তো এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করি। দেখো কিভাবে এর সূত্রটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা এই উৎপাদকের বিশ্লেষণটা সমাধান করতে পারি। এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা রেখে দিই, আর এখানে আছে কত? 5x। তো মাইনাস, যেহেতু এক্সকে আমরা এ ধরেছি সেহেতু এখানে 2টা আগে সেট করব, এই যে এখানকার 2টা, ইন্টু এক্স ইন্টু 5/2 প্লাস, যেহেতু দেখো এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস, এটাকে বি ধরেছি, তাহলে বি কত হচ্ছে? 5/2 এর উপর হোল স্কোয়ার, আর প্লাস 2 আছে, প্লাস 2 আমরা দিয়ে দিলাম। তো এখানে একটু তোমাদের মূল বোঝার বিষয়, আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করছি, সেটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্র হচ্ছে, মূল সূত্র হচ্ছে এ মাইনাস বি
হোল স্কয়ার। এটা হচ্ছে মূলত সূত্র। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা এখন কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করলাম সেটা লক্ষ্য করি। দেখো এখানে আছে কিন্তু 5x, তো 2 আর 2টা আমরা সূত্রের জন্য সেট করলাম। তো এই 2টা যদি যেহেতু আমরা অতিরিক্ত সেট করছি, সেহেতু এখানে 2টা যদি ভাগ অবস্থায় রেখে দিই আবার, তাহলে 2 আর 2 কাটা যায়, থাকে কত x, আর এখানে 5। তো x দ্বারা 5কে গুণ করলে 5x ফিরে পাবো। আর এখানে আমরা এটাকে b তৈরি করেছি, যেহেতু এটা b হয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কিন্তু আমাদের অতিরিক্ত। তো অতিরিক্ত যদি হয় তাহলে মাইনাস করে আমরা আবার 5/2 হোল স্কয়ার আরেকটা বাদ দিয়ে দেবো। এটা প্লাসের আর এটা মাইনাসের, যেহেতু এটা আমার ছিল না, এখানে +2 ছিল, তো +2 দিয়ে দিছি, কিন্তু তাহলে এটা আমার তো অতিরিক্ত হচ্ছে। এটা মাইনাস দিয়ে যদি আমরা 5/2 হোল স্কয়ার করি তাহলে সেটা আবার বাদ দিয়ে যাবে, কারণ -5/2 হোল স্কয়ার আর +5/2 হোল স্কয়ার কাটা যায়, কাটা গেলে আগে যা ছিল সেটাই থেকে যাবে। তো দেখো এখান থেকে আমরা এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে এ পর্যন্ত আমাদের একটা সূত্র পড়ে আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এর মূল সূত্র a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রে পড়বে। তো এটাকে এ ধরছি x কে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তো বিটা কোনটা, সরি এ হচ্ছে x আর মাইনাস b হচ্ছে এই যে 5/2 হোল স্কয়ার। আর এখানে দেখো +2 আছে, 2 থাক, মাইনাস আছে মাইনাস, 5-এর উপর স্কয়ার থাকলে কত হয়, 5 5 25 বাই 2-এর উপর স্কয়ার থাকলে 2 দুগুণে 4। তাহলে এখন x মাইনাস 5/2 হোল স্কয়ার প্লাস লসাগু নাও, তাহলে 4 দ্বারা 2কে গুণ করলে 4 দুগুণে 8 মাইনাস 4 দ্বারা 4কে ভাগ করলে 4 4 কাটা, থাকে কত 25। x মাইনাস 5/2 হোল স্কয়ার, এখানে দেখো এটা প্লাস মাইনাস 25 থেকে 8 বিয়োগ করব, তাহলে মাইনাস কত হবে 17, -17/4। x মাইনাস 5/2 যা আছে তাই থাকলো, আর প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে, -17/4। তো এটাকে এখন আমরা, এটা যেহেতু x মাইনাস 5/2, এটা পুরাটা a ধরবো আর এটা ধরবো b, তার মানে এটাকে আমার b তৈরি করতে হবে, কারণ এখানে a স্কয়ার আছে, একে আমরা b স্কয়ার তৈরি করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে একটা আমাদের সূত্র পড়বে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রে পড়বে। তো সেই ক্ষেত্রে একে আমরা b তৈরি করতে পারি কিভাবে, এই সংখ্যাটা ঠিক রেখে আমরা এর উপর b তৈরি করে নেব। তো দেখো এটাকে কিভাবে b তৈরি করা যায়, x মাইনাস 5/2 এর উপর হোল স্কয়ার মাইনাস, তো দেখো 17 রুট আমরা যদি 17 করি বাই 4-এর বর্গমূল কত 2, তো এর উপর হোল স্কয়ার করে দেব। তাহলে এখানে 17/4ই আছে এর ভিতরে, যেহেতু স্কয়ারটা এই 2কে ধরবে, তাহলে 2 দুগুণ কত হবে 4, স্কয়ার আর রুট কাটা যাবে, গেলে পরে থাকবে কত 17, এই যে 17। তো এখানে আমরা এর উপরে এটা a তৈরি হয়ে গেল আর এটা b তৈরি হয়ে গেল। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি হলো, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো দেখো আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রটা অ্যাপ্লাই করে দিই। এটাকে a ধরছি পুরাটাকে a, তাহলে a প্লাস b মানে এই যে √17/2 ইন্টু a মাইনাস b। তো a কোনটা, যেটা x মাইনাস 5/2, এটা a আর মাইনাস b, তাহলে √17/2। তো এটাকে একটু সাজিয়ে লেখা যায়। তো সাজিয়ে আমরা কিভাবে লিখবো, দেখো যেখানে x আছে x থাক, মাইনাস 2 থেকে একটা 2 কমন নেব, 2 দ্বারা 2কে ভাগ করলে 2 2 কাটা, থাকে কত উপরে 5 আর এটা প্লাস আর এটা মাইনাস, তো প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা 2কে ভাগ করলে 2 2 কাটা যায়, থাকে কত 1 দ্বারা √17কে গুণ করলে √17ই হবে। আবার এখানে দেখো x আছে x থাক,
মাইনাস এখানে 2 2 থেকে একটা 2 লসাগু নিব, নিলে থাকবে কত, 2 দ্বারা 2 কে ভাগ করে 2 2 কাটা, থাকে কত উপরে 5। আর এই মাইনাস দ্বারা মাইনাসকে দেবে, মাইনাস মাইনাস প্লাস, 2 2 কাটা, এখানে হচ্ছে রুট 17 থাকবে। তো এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার, এটাই অ্যান্সার। আচ্ছা, নাম্বার 3 নম্বরে যে রাশিটি দেওয়া আছে সেটা হলো 2x² প্লাস 3x প্লাস 1। রাশিটি a x² প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করব। তুলনা করে পাই। তো আচ্ছা দেখো, আমরা তুলনা করার চেষ্টা করি। তাহলে এখানে a এর মানটা কত হবে, তো x² এর আগে a আছে, তাহলে a এর মান, এখানে x² এর আগে কি আছে, 2 আছে, তাহলে a এর মান হচ্ছে 2, এখানে আমরা 2 দিব। x এর আগে কি আছে, b, তাহলে এখানে b এর মানটা কত হবে, b এর মান হচ্ছে, x এর আগে আছে 3, তাহলে এখানে 3 হবে। আর c ধ্রুবপদ, এটা হচ্ছে ধ্রুবপদ, তাহলে c সমান হচ্ছে কত, 1। তো এখন একে আমরা কি করব, তুলনা করি হচ্ছে তোমার সূত্রটা প্রয়োগ করি, b² মাইনাস 4ac, এটা দ্বারাই আমরা এটা মৌলিক, বাস্তব মৌলিক রাশি কিনা সেটা যাচাই করব। b এর মান কত, b এর মান হচ্ছে 3, তো 3 এর উপর স্কয়ার আছে, স্কয়ার দাও, মাইনাস 4 আছে 4, a এর মান কত, a এর মান হচ্ছে 2, এখানে আমরা 2 লিখি। এরপর c এর মান কত হচ্ছে 1, c এর মানটা দিয়ে দিলাম 1, এই যে c এর মান। 3 এর উপর স্কয়ার থাকলে 3 3 9, মাইনাস 4 2 8, 8কে আবার 1 দ্বারা গুণ করলে 8ই হবে। 9 থেকে 8 বাদ দিলে কত থাকে, 1, যা 0-র চাইতে বড়। তো এখানে আমরা লিখতে পারি, যেহেতু b² মাইনাস 4ac এটা 0-র চাইতে বড়, সেহেতু প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। সুতরাং রাশিটির বাস্তব উৎপাদক বিদ্যমান। বাস্তব উৎপাদক বিদ্যমান থাকবে। তো দেখো, আমরা উৎপাদকের বিশ্লেষণটা করি। উৎপাদকের বিশ্লেষণ করতে হলে কি আছে, x², এরপর প্লাস 3x প্লাস 1, তার মানে এই রাশিটাকে উঠায় নিতে হবে, নিয়ে এটারই উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো দেখো এখানে এই x² এর পূর্বে সহগ 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1ই হবে। তো এই 1 দ্বারা আমরা এই 2x-কে 3x-কে ভাঙাবো, অর্থাৎ এখানে x² আছে, x² প্লাস, তাহলে 2 1 আর 2 যোগ করলে কত হবে, 3, তার মানে এখানে 2x প্লাস এই যে 1 দ্বারা এর সহগকে গুণ করে 1ই বের হলো, তাহলে এখানে একটা x যোগ করতে হবে, তার মানে 2টা x আর একটা x যোগ করলে কত পাবো, 3টা x, প্লাস 1 আছে 1। আচ্ছা, এখন দেখো এই দুইটা জোড়ার মধ্যে থেকে আমরা কমন পাবো কি, x কমন পাবো, তাহলে এখানে x প্লাস 2 প্লাস এখানে কি কমন পাবো, কোনো কিছু কমন পাবো না, তার মানে 1, তাহলে x প্লাস 1, x প্লাস 2 আর x প্লাস 2 কত হয়, x প্লাস 2 আর এখানে, সরি এটা হচ্ছে
এখানে 2x² ছিল, এই 2x² বসাইতে হবে। তাহলে এখানে আমরা 2x কমন নেব, 2x যদি কমন নিই তাহলে এটা 1 হবে, 1। তাহলে এখানে x + 1 আর 2x + 1, 2x + 1, এটা বাইরের কমন। আর এটাই মূলত অ্যান্সার 3 নাম্বার প্রশ্নের। তো এবার দেখো শেষ যে নাম্বারটা আছে, আচ্ছা শেষে আছে কত নাম্বার? শেষে আছে 4 নাম্বার। 4 নাম্বারে দেওয়া আছে 3x² + 4x - 1। তো রাশিটা আমরা প্রথমেই নাম্বার 4 দিই। 4 নাম্বারে এখানে আছে কি 3x² + 4x - 1 রাশিটিকে ax² + bx + c এর সাথে তুলনা করি। তুলনা করে পাই। তো দেখো এখানে a এর মানটা কত হবে? x² এর আগে যেহেতু a আছে, তাহলে এখানে x² এর আগে হচ্ছে 3 আছে, তাহলে a এর মান হবে 3। আবার x এর আগে কত আছে? b আছে, এখানে x এর আগে কত আছে? 4 আছে। তো এখানে আমরা b সমান লিখব 4 এবং c সমান লিখব, c এর মান হচ্ছে -1, এই c এর মান, তো -1। এখন রাশিটা কি করব? আমরা তুলনা করব। অতএব b² - 4ac সমান b এর মানটা কত? 3। তো b না লিখে তার মান 3 লিখব। আর উপরে স্কয়ার আছে, স্কয়ার, -4 আছে 4। এর মানটা কত? এর মান হচ্ছে কত? 3। আর এখানে হচ্ছে আমাদের সি এর মান কত? হচ্ছে -1। তো -1টা দিয়ে নিলাম। তো এখানে একটা জিনিস ভুল হয়েছে দেখো, এখানে সেটা হলো বি এর মানটা কত? বি এর মান আমাদের ছিল হচ্ছে 4, তো এখানে 4 হবে। তো 4 এর উপর স্কয়ার থাকলে কত হয়? 4 × 4 = 16 মাইনাস -1 আর -1, -1 দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দ্বারা 3 গুণ করলে 3 × 4 = 12, 12কে আবার 1 দ্বারা গুণ করলে ওই 12ই হবে, 12। সমান হবে কত? 28, যা 0 চাইতে মানটা বড়। তো 0 চাইতে মান বড় হলে পরে আমরা কি করতে পারি? সেটাকে বলতে পারি যেহেতু b² - 4ac এর মান 0 চাইতে বড়, সেহেতু প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। আচ্ছা, সুতরাং রাশিটির বাস্তব উৎপাদক বিদ্যমান। আচ্ছা দেখো, এখন রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে কি ছিল? রাশিটি 3x² ছিল প্লাস 4x - 1। তো দেখো এখানে আমরা এর উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি। এখানে আমরা 3 কমন নিব শুরুতেই। 3 যদি কমন নিই তাহলে এখানে পাবো কি? x² আছে, x² থাকবে, প্লাস আছে প্লাস। যেহেতু এখানে 3 নেই বা 3 ভাগ যাচ্ছে না, সেক্ষেত্রে যদি 3 কমন নেওয়া হয় তাহলে এখানে আমাদের হবে কি? 4x/3, অর্থাৎ 3 দ্বারা ভাগ করতে হবে। মাইনাস আছে মাইনাস, 1কে আবার কি করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে।
তো এবার এই সূত্রটা অ্যাপ্লাই করি আমরা। এখানে এ থ্রিটা বরাবরই থেকে যাবে, থ্রিটা রেখে দাও, দিয়ে এক্সকে তৈরি করব এ, আর এখানে আমরা তৈরি করব 2ab বা এবি তৈরি করব আমরা। তো 2ab যদি তৈরি করতে চাই, তো এখানে দেখো এটাকে রেখে দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট করি, এক্স এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস আছে প্লাস। তো সূত্রের আমরা কি তৈরি করব, 2ab তৈরি করব। তো 2 এটা ধরবো কাকে, এক্স কে, এ, আর বি, বি তৈরি করব আমরা এখান থেকে নিয়ে। এখান থেকে কিভাবে নিব, এখান থেকে আমরা এইভাবে নেব, সূত্রের 2 আর এটা হচ্ছে কত এ, এ মানে কি, যে এখানে যদি আমরা এইভাবে এটাকে মিল করায় আমরা এটাকে সেটিং করব, তার মানে কি এখানে 3 দিই, মানে 2 দ্বারা 2 গুণ করলে কত হয়, 2 2 4, আর এক্স আছে এই যে এক্স, তাহলে 4x। তো দেখো এখানে 4x, আর নিচে 3 আছে 3। তো যেহেতু এটাকে এ ধরেছি সেহেতু এখানে 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি এক্স হলো এ আর বি হচ্ছে 2/3 প্লাস বি স্কোয়ার মানে 2/3 এর উপরে স্কোয়ার, আর এখানে -1/3 আছে, -1/3 আছে, এটা রেখে দাও। তো দেখো এখানে আমরা এটা কিন্তু সূত্র অ্যাপ্লাই হয়ে গেল, কিন্তু একটা বিষয় লক্ষ্য যদি করো তাহলে এখানে দেখতে পাবে যে 2/3 হোল স্কোয়ার এটা কিন্তু এক্সট্রা হয়ে গেছে। তো এক্সট্রা মানে কি প্লাস দেওয়া, তাহলে এটাকে বাদ দিতে হবে, তাহলে বাদ 2/3 এর উপরে হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। আচ্ছা দেখো এখান থেকে আমাদের এ পর্যন্ত একটা সূত্র পড়ে আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সূত্রটা কি, এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি, বি মানে 2/3, এ প্লাস বি হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিই আমরা। আচ্ছা মাইনাস আছে মাইনাস, এটাকে আমরা একটু ভাঙিয়ে নিই, 1/3 মাইনাস 2 এর উপর স্কোয়ার থাকলে 2 2 4, আর 3 এর উপর স্কোয়ার থাকলে 3 3 9। তো এটাকে সেকেন্ড ব্র্যাকেট করা যায়, তো 3 এখানে যা আছে সেটা রেখে দিই আমরা, এক্স প্লাস 2/3 এর উপর হোল স্কোয়ার মাইনাস এই 3 আর 9 লসাগু নিব আমরা, তাহলে পাবো 9। 3 দ্বারা 3কে ভাগ করলে কত হবে, 3 দ্বারা 9কে ভাগ করলে আমরা পাবো 3। তো 3 দ্বারা 1কে গুণ করলে 3, মাইনাস আছে মাইনাস, আবার 9 দ্বারা 9কে ভাগ করলে 9 9 কী হবে, কাটা যাবে, কাটা গেলে থাকবে কত আমাদের 1, 1 দ্বারা 4কে গুণ করলে কত পাবো, 4 পাবো, তাহলে এখানে হচ্ছে 4। এবার 3 আছে 3 থাক, এক্স প্লাস 2/3 এর উপর হোল স্কোয়ার আছে থাকবে এটাও মাইনাস। তো দেখো এখানে -3 আর -7 4 যোগ করলে আমরা পাবো কত, -7, মানে মাইনাস, এই যে -3 আর -4 যোগ করলে পাবো কত, -7, মাইনাসে মাইনাসে +7। আর এখানে এসে নিচে 9 আছে, 9টা থেকে যাবে। তো এখানে মানে এই 3 আর 4 যোগ হয়ে যাবে, কিন্তু মাইনাস চিহ্নটা ঠিকই থাকবে। তো এবার আমরা এটাকে আবারও, এটা যেহেতু এ স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা বি স্কোয়ার তৈরি করব। তো বি স্কোয়ার কীভাবে তৈরি করা যায় সেটাই দেখি একটু গুরুত্ব সহকারে। তো দেখো এক্স প্লাস 2/3 এর উপর হোল স্কোয়ার মাইনাস আছে মাইনাস, তাহলে এর উপর যদি আমরা রুট সেট করি, √7/3, এই তো বর্গমূল করবে একে, বর্গমূল করলে পরে স্কোয়ার আর রুট কাটা যায়, কাটা গেলে থাকে কত, এখানে 7, এই যে 7, আর 3-এর বর্গমূল হচ্ছে 3 3-কে, বা বর্গ সংখ্যা হচ্ছে 3 3-কে 9, এই তো 9। তো দেখো এখানেও 7/9 হয়ে আছে, এখানে স্কোয়ার করে আর এটা 7-এর উপর রুট করে এটাকেও আমরা 7/3-এর উপর বর্গমূল হচ্ছে 9, তাহলে 7/9 হয়ে আছে। আর মিডিলে আমরা একটা নতুনভাবে সাজাইলাম, আর এখানে একটা সূত্র ফেলে দিতে পারবো, এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি, এ কোনটা, এ হচ্ছে যে এক্স প্লাস 2/3, এটা হচ্ছে এ প্লাস বি মানে √7/3, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে কি,
এক্স প্লাস 2/3, এটা হচ্ছে এ মাইনাস বি, বি মানে এই যে √7/3, এটা হচ্ছে বি। তো দেখো এখানে আরেক লাইন এটাকে বাড়ানো যায়, আবার তুমি না বাড়ালেও পারো, কিন্তু ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারো। তো দেখো এখানে আমাদের যা আছে এক্স আছে, এক্স থাক, প্লাস আচ্ছা 3 আর 3 এর লসাগু নাও 3, 3 কাটা থাকে কত 2, প্লাস আছে প্লাস 3 কাটা থাকে কত √7। আচ্ছা আবার এক্স আছে, এক্সটা এখানে রেখে দাও, প্লাস আছে প্লাস 2 3 থেকে একটা 3 লসাগু নিব, 3 কাটা থাকে কত 2, মাইনাস আছে মাইনাস 3 কাটা থাকে কত √7। এটাই মূলত অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 5 নাম্বারের যে 4টি অঙ্ক দেওয়া ছিল সেই 4টি অঙ্কই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।